হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে দেখুন ল্যাঙ্গুয়েজ 2 বাংলাকে যারা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সিলেক্ট করেছেন, আজকের আনসার কি, অর্থাৎ আজকে যে আমাদের সিটের পরীক্ষা হয়েছিল তার আনসারকে আমি ডিসকাস করতে চলেছি। তো এখানে শুধুমাত্র দুইটা প্যাসেজ আমাদের ল্যাঙ্গুয়েজ 2তে এসেছিলো প্যাসেজ। তো সেই দুইটি প্যাসেজের যে 15টি প্রশ্ন ছিল, এই 15টি প্রশ্নের আনসার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এখান থেকে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এবার আমার যেগুলো আনসার মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি। সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা মিলিয়ে নিন যে আপনাদের কার কোটা কারেক্ট হয়েছে ভাই। ঠিক আছে, দেখুন প্রথম প্রশ্ন আমার এসেছিল বালিয়াড়ি শব্দটির অর্থ কী। তো বালিয়াড়ি শব্দটির অর্থ এখানে কারেক্ট আনসার হবে সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ উচ্চ তীরভূমি, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন চৈতন্য দাদুর মধ্যাহ্নে প্রধান খাবার কী ছিল, এটা কারেক্ট আনসার হবে পোড়া পিঠে। তারপর দেখুন প্রদত্ত গদ্যাংশটির বর্ণনা অনুযায়ী সঠিক ঘটনাক্রমটি হবে, এখানে সঠিক ঘটনাক্রমটা আমাদের কি হবে সেটা আমাদের বলতে হবে। তো এখানে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে, সঠিক যেটা ঘটনাক্রম সেখানে আমাদের হবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। প্রথমে 1 নম্বর যেটা ছিল ভাদ্রের শেষে পোড়া পিঠা, সেটা প্রথমে ছিল। তারপর কাঁকড়া ধরতে গিয়ে বুনে এলেন সোনের বীজ, এটা আমাদের 2 নম্বরে ছিল। তারপর আমাদের ছুটলেন সেই আশ্চর্য হলুদ বনভূমির দিকে, এটা আমাদের 3 নম্বরে ছিল। আর হাজার হাজার ফুল তাকে বেষ্টন করে রেখেছে যার ফলে তিনি নদীতে ঝাঁপ দিতে বাধ্য হলেন, এটা আমাদের সবে লাস্টে আছে। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে। তারপর দেখুন বিবৃতি দেওয়া আছে 60,000 খুদে দত্তর হাত থেকে মুক্তি পেতে তিনি হাঁটু সমান জলে নেমে পড়লেন, কারণ আশ্চর্য ধরনের হাজার হাজার ফুলের পাপড়িগুলি তার গায়ে ঝাপটা দিচ্ছে এবং বিছুটির জ্বালা ধরিয়ে দিচ্ছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, হলুদ ফুলে ভরা বনের অত্যাশ্চর্য রূপ এবং বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেললো। তো এটার কারেক্ট আনসার হবে কারণ নাম্বার 1টা শুদ্ধ, কিন্তু কারণ নাম্বার 2টা হচ্ছে ভুল। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কখন চৈতন্য দাদু কল্পজগৎ থেকে বাইরে ফিরে এলেন। তো চৈতন্য দাদু কল্পজগৎ থেকে কখন বাইরে ফিরে এলেন, তো সেটা কারেক্ট আনসার হবে হাজার হাজার চলমান ফুলের আক্রমণের যন্ত্রণায় অস্থির হয়ে। বন থেকে ভেসে আসা সৌরভ তাকেই বিবশ করলো, এখানে বন থেকে এটা কোন কারক, আমি বারবার বলছি কোথা থেকে যদি দিয়ে প্রশ্ন আসে তখন সেটা অপাদান কারক হবে। ঠিক আছে, এটা কনসেপ্টের ক্লাসে আমি বারবার কারক বিভক্তির ক্লাসে আমি ডিসকাস করেছি আপনাদের। ঘন ঘন ঢেউ আসছে এবং আশ্রে পড়েছে বেলাভূমিতে, গ্রামার কিন্তু এখানে যে দুইটি ছিল দুটোই কিন্তু ডাইরেক্ট কমন এসেছে আমাদের ক্লাস থেকে। ঠিক আছে, আপনারা যারা আমার রেগুলার ক্লাস দেখছেন তারা এই দুটো ভুল করবেন না, 100% কনফার্ম। এবং প্যাসেজ কোনোদিন কমন আসে না এবং রিপিটেড প্যাসেজ আসে না, সেটা আমি বারবার বলেছি আপনাদেরকে। দেখুন ঘন ঘন ঢেউ আসছে এবং আশ্রে পড়েছে, যেহেতু আশ্রে এবং রয়েছে দুটা বাক্য, তো যদি এবং থাকে তখন সেটা হয়ে যায় কি যৌগিক বাক্য। সুতরাং এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে যৌগিক বাক্য। নেক্সট দেখুন নিচের বিবৃতিটি পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন। সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে আজগুবি গল্প বানাতে তিনি ছিলেন অতুলনীয়, সেটা সত্য ছিল। তারপর দেখুন মাছ ও কাঁকড়ার লোভ থাকলেও সাগর তীরের লুনাভূমির ঝুপে জাড়ে চৈতন্য কখনোই যেতেন না, এটা কারেক্ট আনসার হতো যেতেন, কিন্তু যেহেতু যেতেন না দিয়েছে সুতরাং সেটা হচ্ছে ভুল। তারপর হচ্ছে পিঠে দিয়ে মধ্যাহ্নভোজন সারতে সারতে তার সনবীজ বোনার উদ্ভট চিন্তা মাথায় এলো, এটা কারেক্ট হবে আমাদের। তারপর 4 নম্বরটা আমাদের হলো না, সুতরাং ক এবং গ ইজ দ্য রাইট। তো অপশন নম্বর এতে দিয়েছে গ এবং ক বিবৃতি দুটি সত্য, সুতরাং অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। তো এই প্রথম প্যাসেজের আমরা আনসারগুলো সলভ করবো, এবার ঝটপট দ্বিতীয় প্যাসেজের আনসারগুলো আমরা খুব তাড়াতাড়ি সলভ করব। দেখুন যে দুটি গ্রহ বিশেষ নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘুরছে সেই দুটি গ্রহের বুদ্ধিমান বসবাসকারীদের পৃথিবীবাসীরা কী নামে অভিহিত, এটা কারেক্ট আনসার হবে দেব টেম্পোরিও। কারেক্ট আনসার হবে কি দেব টেম্পোরিও। প্রদত্ত গদ্যাংশটি কী জাতীয় রচনা, তো এই প্রশ্নের আনসার আমরা আপাতত এটার মধ্যে আমাদের কনফিউশন রয়েছে, এটা আপাতত স্কিপ করছি, পরবর্তী ক্লাসে আমি আপনাদের পেডাগজি যখন দেবো তখন সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দেবো। তারপর দেখুন উদ্ভাবনী এই বিশেষণটির নিচে কোন ক্ষেত্রে সঠিক উত্তর প্রয়োগ হয়েছে, এটার কারেক্ট আনসার হবে উদ্ভাবনী শক্তি। বীক্ষণ শব্দটির অর্থ কি, এটা কারেক্ট আনসার হবে বিশেষভাবে দর্শন, এটা কারেক্ট আনসার হবে বিশেষভাবে দর্শন। যে যন্ত্রটি তিনি ব্যবহার করেছিলেন তা হলো মনোবীক্ষণ, তো এটা কারেক্ট আনসার যদি আমরা সরল বাক্যে রূপান্তর করি তাহলে কারেক্ট আনসার হবে তার ব্যবহৃত যন্ত্রটি হলো মনোবীক্ষণ। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে কারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল এবং কেন,
স্পেসে যে ডাইরেক্ট লেখা আছে যে কিছু সংখ্যক ভাগ্যবান ধনী ব্যক্তিরা তারা তাদের জীবন রক্ষা করতে পেরেছিল, কারণ তারা অর্থের জুড়ে ভূগর্ভস্থ প্রকোষ্ঠটা কী করেছিল, ভাড়া করেছিল। তারপর দেখুন একদম সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের ক্লাসের, খুব কম সময় শেষ করলাম। তো আপনাদের কয়টি কারেক্ট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, এবং কোনো প্রশ্নে যদি কোনো কনফিউশন বা আপনাদের যদি কোনো বেমিল আপনারা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ভাই। তো দেখুন টেম্পোরিয়া টু হচ্ছে কি, টেম্পোরিয়া টু হচ্ছে একটা নতুন গ্রহ, আর দেব টেম্পোরিয়া আমরা বলছিলাম নতুন গ্রহ দুটিতে বসবাসকারী প্রাণী। সুতরাং 1-এর 3 হবে এবং 2-এর 4 হবে। তো 1-এর 3 এবং 2-এর 4 সেটা অপশন নাম্বার 4-এ আছে, আর কোনোটিতেই নেই। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। বাকি দুটো না মিলিয়ে আমরা কারেক্ট আনসার করতে পারলাম। তো তার পরবর্তী ক্লাসে আমরা পেডাগজির যে আনসারগুলো রয়েছে আমরা তার পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করে দেবো। সুতরাং সাথে থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাস অবশ্যই দেখতে ভুলবেন না। ধন্যবাদ।